পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। 2 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মায় চুবাতে চেয়েছিলেন শেখ হাসিনা। তিনি ডক্টর ইউনূসকে একাধিকবার সুদখোর ও রক্তচোষা বলেছেন। ছাত্রলীগের নেতারা বলতেন ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে হবে। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ কেন এমন করত, এই বিষয়গুলো নিয়ে জানলে হয়তো অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ডক্টর ইউনূসের ব্যাপারে তিনি মোটেও কঠোর ছিলেন না। 1997 সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা বলেছিলেন, আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত। ডক্টর জাফর ইকবালের মতো ব্যক্তি, যিনি ছিলেন শেখ হাসিনার অনুগত, তিনিও ডক্টর ইউনূসকে যথেষ্ট পরিমাণে সম্মান করতেন। জাফর ইকবাল লিখেছিলেন, 70 ও 80-র দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বর্তমান সময়ে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দিয়ে। তবে ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিদ্বেষ বাড়তে থাকে তার নোবেল জয়ের পর থেকেই। বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে, নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান। শেখ হাসিনা এই ব্যাপারটা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। হাসিনার মানসিক অসন্তুষ্টি ধারাবাহিকভাবে ব্যক্তিগত বিরোধে রূপ নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার 5 মাস পরে সে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল। সেনা নায়ক আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব। এতে ডক্টর ইউনূসের সায় থাকুক বা না থাকুক, রাজনীতিতে ইউনূসের নাক গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজে এবং তার দলের জন্য তখন থেকেই হুমকি হিসেবে দেখেছেন। এরপরে শুরু করেন গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি। বাংলাদেশ ব্যাংক এক পর্যায়ে দাবি করে বসে 1999 সাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদ দখল করে আছেন। তাই ডক্টর ইউনূসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডির পদ থেকে সরানো হয়। ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেছিলেন। তিনি ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। তবে হিলারি শেখ হাসিনার কাছে মোটেও পাত্তা পাননি। শেখ হাসিনা তার নিজের পথেই হেঁটেছেন। শুধুমাত্র হিলারিই নন, বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ওই সময় ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ান। তারা সরাসরিভাবে ডক্টর ইউনূসের বিষয়টি সম্মানজনক নিষ্পত্তি চান। কিন্তু তাদের এই সকল কথায় কোনো লাভ হয়নি। ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অসৌজন্যমূলকভাবে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়। তবে শেখ হাসিনার দাবি, তারা ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস এমডি পদেই থাকতে চেয়েছিলেন। ডক্টর ইউনূসের বয়সে কুলায় না বলেই তাকে নাকি এমডি পদে থাকতে দেওয়া হয়নি। এরপরে শেখ হাসিনা আরও দাবি করেন, ডক্টর ইউনূসের কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা আরও দাবি করেন, এমডি পদ হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন। হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন, ইউনূসকে যেন এমডি পদেই রাখা হয়। টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার স্ত্রী শিরি ব্লেয়ার হাসিনাকে ফোন করেছিলেন। পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসেও শেখ হাসিনাকে নাকি হুমকি দিয়েছিলেন। যদিও এই সকল বিষয়ের কোনো প্রমাণ শেখ হাসিনা কখনোই দেখাতে পারেননি। অপরদিকে ডক্টর ইউনূস বলেন, সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল। এরপরে ইউনূসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায়, তাও দেশের বিভিন্ন প্রান্তে। অনেকেই ধারণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা ঈর্ষান্বিত ছিলেন, তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন। এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি নেই। শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ। শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ্য। তিনি ডক্টর ইউনূসকে বারবার কটাক্ষ করতে থাকেন। চূড়ান্তভাবে কটাক্ষ করেন পদ্মা সেতু উদ্বোধন করার দিন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে ডক্টর ইউনূস এসবের কোনো জবাব না দিয়ে চুপ থেকেছেন। বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। খুঁজে বেড়াচ্ছেন কোন দেশে গিয়ে তিনি থাকবেন। তাদের নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।